ইসলামী ব্যাংকে অদক্ষ কর্মকর্তাদের ছাঁটাই দাবিতে মানববন্ধন। নোয়াখালীর চৌমুহনীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা 2017 থেকে 2024 পর্যন্ত অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের ছাঁটাই, মেধাভিত্তিক নিয়োগ এবং এস আলমের পাচারকৃত অর্থ উদ্ধার ও সম্পদ বাজেয়াপ্তের দাবি করেন। মানববন্ধনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আহ্বায়ক কৃষিবিদ নিজাম উদ্দিন, আফাজ উদ্দিন, নুরুল হোসাইন এবং বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী ফোরামের মোনাইম হোসেন তাইমিয়া, আব্দুর রহমান রনি, মীর হোসেন টিপু বক্তব্য রাখেন। অংশগ্রহণকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সাইফুল ইসলাম, নোয়াখালী জেলা সংবাদদাতা। আমরা সকাল 10টা থেকে শুরু করেছি ইসলামী ব্যাংকের উপর যে জুলুম নির্যাতন, এর প্রতিবাদে আজকের এই মানববন্ধন। এই মানববন্ধনে একটা উপজেলা থেকে 5,000-এর অধিক কর্মকর্তা কর্মচারী নিয়োগ করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। সারা দেশ থেকে আমরা ডিপোজিট সংগ্রহ করে থাকি, অথচ এই ব্যাংক এককভাবে। আমরা সকাল 10টা থেকে শুরু করেছি ইসলামী ব্যাংকের উপর যে জুলুম নির্যাতন, ইসলামী ব্যাংকে যে লুটপাট হয়েছে এসালাম কর্তৃক, এর প্রতিবাদে আজকের এই মানববন্ধন। এই মানববন্ধনে একটা উপজেলা থেকে 5,000-এর অধিক কর্মকর্তা কর্মচারী নিয়োগ করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। সারা দেশ থেকে আমরা ডিপোজিট সংগ্রহ করে থাকি, অথচ এই ব্যাংক এককভাবে একটা উপজেলা থেকে 5,000-এর অধিক কর্মচারী কর্মকর্তা নিয়োগ